আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নুসুস ডিম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব টক ঝাল মিষ্টি আমের রেসিপি। প্রথমে আমি আমগুলোকে 4 টুকরা করে কেটে ছুলে নিয়েছি এবং এগুলো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন একটা স্ট্রেনারে আমি পানিগুলো ঝরনা দিয়ে নিয়েছি। এদিকে আমি সরিষা বাটা বেটে নিয়েছি। তো সরিষা বাটাগুলো দিয়ে এখন এই সম্পূর্ণ আমগুলো ভালোভাবে হাতে মেখে নেব, যাতে সবগুলো আমে একদম সরিষা বাটাটা ভালোভাবে মিশে যায়। এতে করে আচারটা খেতে অসম্ভব মজার হয় এবং অর্থনীতি একে যে স্বাদটা আছে টক ঝাল মিষ্টি আমের সরিষার যে ঘ্রাণটা, সেই ঘ্রাণটা আমের ভিতরে ঢুকে যায়। এখন আমি কড়া রোদে একদিন শুকিয়ে নেব। এই তো দেখতেই পাচ্ছেন আমি কড়া রোদে আমগুলো একটা বলে এবং ঝালিতে শুকনো দিয়ে দিয়েছি। এই আমগুলো যখন শুকিয়ে যাবে এবং হালকা পানি টেনে আসবে, তারপরে আমি এই আমগুলোকে একটা কড়াইতে নিয়ে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল এবং 5 ফোড়ন দিয়ে এবং আচারের মশলা দিয়ে এগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবং আমি স্বাদ মতো চিনি দেবো। যেহেতু এটা টক ঝাল মিষ্টি আচার, সেজন্য আমি আমার টেস্ট অনুযায়ী চিনি দিয়ে নিব। আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন। এই পর্যায়ে যতক্ষণ পর্যন্ত না আচার থেকে তেল বের হচ্ছে, সেই পর্যন্ত আচারটাকে অনবরত নেড়ে যেতে হবে, তা না হলে নিচে লেগে যাবে এবং পুড়ে যাবে। পুড়ে গেলে এই আচারটা পোড়া গন্ধ হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এর জন্য চেষ্টা করবেন সম্পূর্ণটা সময় ধরে ধৈর্য নিয়ে এই আচারটাকে তৈরি করার। এই তো দেখতেই পাচ্ছেন আমার আচারটা তৈরি হয়ে গেছে এবং এই চেহারা এবং কালার দেখেই বুঝতে পারছেন আচারটা কতটা টেস্টি হয়েছে। এটা টক ঝাল মিষ্টি আমের আচার খেতে অসম্ভব মজার হয়। আর এটা আপনার ফ্রিজে নর্মাল পোর্শনে একটা কাচের